আমার রাস্তা ছাড়ো। এই একদম চেঁচাবে না কিন্তু, লোকে উঠে পড়বে, আমাকে আর দেখতেও পাবে না, শুনতেও পাবে না। তোমায় একা একা এই মাঝরাত্রিরে দাঁড়িয়ে চেঁচাতে দেখলে কি ভাববে? ভাববে মাথার গন্ডগোল হয়েছে। রাত্রির বেলা ঘুমের মধ্যে হাঁটো, কাদের সাথে কথা বলা তাদের দেখাই যায় না, পুরো পাগলের লক্ষণ। আমি জানি। জানো? বাহ, কে বললো? দরজার বাইরে থেকে শুনলাম মা আর দেবাংশু আঙ্কেল ফোনে কথা বলছিল। সেটা আবার কে? আমার মায়ের কাকু, মনের ডাক্তার। মন খারাপ হলে ওষুধ দিয়ে ঠিক করে দেয়। তোমার এই ব্যাপারটা যত সহজভাবে নিচ্ছে অতটা সহজ কিন্তু নয়। তোমার কথা কে মানবে বলো তো? লোকে তো ভূত আছে তাই মানে না। কে মানে না? মা আজকে তো জিজ্ঞেস করলাম, বললো ভূত ভূত কিচ্ছু নেই। ভূত ভূত? মানুষকে ফানুষ বললে ভালো লাগবে তো? ভগবান ভগবান মানেন তোমার মা? হ্যাঁ, পুজো দেয়। নিজ চোখে দেখেছে ভগবান? কানে তাদের কথা শুনেছে? সে তো দেবাংশু আঙ্কেল বলে ভগবান হয় না। মিথ্যেবাদী তাহলে। কে? দেবাংশু আঙ্কেল? হুম, এরা আমার তো সব গুলিয়ে যাচ্ছে গো। ঠিক তাহলে কোনটা? সেটা তুমি ঠিক করবে। আমি শুধু বলছিলাম তোমার দেবাংশু আঙ্কেল যদি সুযোগ পেত তাহলে এদেরকেও হয়তো ওষুধ দিয়ে দিত। এসব তুমি আমার মন ভালো করার জন্য বলছো। আমার চিকিৎসার জন্য মা আমাকে এখানে এনেছিল, সেই আমি আবার ঘুমে আটলাম। এবার আমায় ফেরত গিয়ে ওষুধ খেতেই হবে। পুরো আশাটাই বেকার হয়ে গেল। ধুর। বেকার কোনো কিছুই হয় না সূর্যবাবু, কোনো না কোনো কারণ তো আছেই। আমার তো মনে হয় একাধিক কারণ আছে। কি অদ্ভুত! কি? কত যুগ পর আমি নিজের চোখে জল ছাড়া অন্যের চোখে জল মুছতে পারলাম গো। কি অদ্ভুত! তুমি তুমি হাসছো? তোমার তো বলা উচিত হাও মাও খাও, মানুষের গন্ধ পাও। এই রূপকথার গল্প পড়ে পড়ে না তোমার মাথাটা একেবারে গেছে। শোনো, পশু মেলায় তোমার লেডি ম্যান্টেকের ম্যাজিক আছে, যাবে? হ্যাঁ। আচ্ছা, এবার তোমার ঘুম পেয়েছে, আমি গেলাম। কি মজা রে বাবা, ঘুমও পায় না। সূর্য, কি করছো এখানে তুমি? টয়লেট করতে গেছিলাম।